আমাদের দেশের কোন কোন জায়গায় আছে বিসমিল্লাহ বলে আজান দেয়, আছে না? আবার কোথাও কোথাও দরুদ শরীফ পড়ে আজান দেয়, আছে না? হ্যাঁ। আমি ধড়ফড় করে উঠছি, ভাইরে এই আজান কোনে ফেলেন? আজানের পরে বললাম, বলে কেন হুজুর, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো খারাপ জিনিস না, ভালো জিনিস তো। হ্যাঁ ভালো জিনিস, তবে যে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজানে ছিল না, ওই আজানে ওইটা আর ভালো হইতে পারে না। বেলালের আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান শুনেছেন, সেই আজান আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হতো না, সেই আজান আল্লাহু আকবার দিয়ে শুরু করা হতো। কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন, কিছুদিন পরে কি হবে, যে মসজিদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে না, ওই মসজিদের আজান হলে এই বেটা সবাই বিসমিল্লাহ বলে কত সুন্দর আজান দেয়, আরে বেটা বিসমিল্লাহ ছাড়া আজান দেয়, হাদিসে আসছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ ভালো হয় না, ওর আজানটাই ঠিক হলো না, বলবে না? এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আজানটাই ভালো ছিল না। হাজরিন, এই জন্য বলি, সুন্নতের বাইরে কোনো জিনিস কোনো খায়ের আনতে পারে না। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আল্লাহ পেতে, দিন পেতে, জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয়, তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের? যাই হোক, যেটা বলছিলাম ভাইরা,